হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বাবা পুলি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়োতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং নুনটা মিশিয়ে নিলাম চালের গুঁড়োর সঙ্গে। ভালোভাবে মেশাতে হবে। এখানে বলে রাখি, তোমরা আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বানাতে পারো। তো আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এবং এই ডোটা বানানোর জন্য আমার লাগবে ফুটন্ত গরম জল দিয়েই ডোটা বানাতে হবে। দেখো আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জলটা অল্প অল্প দেব এবং হাতা বা খুন্তির সাহায্যে তোমরা এই চালের গুঁড়োটা মাখবে, নইলে কিন্তু হাত দিলে হাত পুড়ে যাবে। তো সেই জন্য হাত দেবে না, এই খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে অল্প অল্প জল দিয়ে অল্প অল্প চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভালো করে ডোটা তৈরি করতে হবে। এই যে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে নরম রাখতে হবে, বেশি শক্ত রাখলে হবে না। তো এই ডোটাকে এরপর আমি ঢেকে রাখবো। বাইরে খোলা রাখলে ডোটা শক্ত হয়ে যাবে উপরটা, সেই জন্য এটা ঢেকে রাখবো। এবং আমি যেহেতু নারকেলের পুর দিয়ে এই পিঠেটা বানাবো, সেই জন্য নারকেলের পুরটা আমি রেডি করছি। দেখো কড়াই দিয়ে দিয়েছি নারকেল কোড়া এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে মেশাতে হবে। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। দেখো আমার চিনিটা গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা থেতো করা এলাচটাও ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমার নারকেলের পুর রেডি হয়ে যাবে। এই যে দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি পিঠেটা বানাচ্ছি। যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে অল্প একটুখানি নিয়ে তার মধ্যে বাটির শেপ দেব। বাটির শেপ দিয়ে তার ভেতরে পুরটা দিতে হবে। পুরটা দেওয়ার পর এই যে মুখগুলো আছে, দুটো মুখ সিল করে দিতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। এই যে দেখো ভালো করে সিল করে দিয়েই আঙুল দিয়ে এইভাবে বানিয়ে নিলেই একটা শেপের পিঠে তৈরি হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ এখানে দিতে পারো। আমি একটা সিম্পল শেপ দিয়ে তোমাদের দেখালাম, আরও একটা দেখাবো। দুটো শেপের আমি এখানে সিম্পল দুটো শেপের তোমাদের বানিয়ে দেখাবো। এই যে দেখো বাটির মতো করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে নারকেলের পুর দিয়ে এইভাবে দুটো মুখ সিল করে নিলেই তৈরি হয়ে যাবে। ভালো করে সিল করে নিয়ে দু সাইডটা ওপরটা একটু এইভাবে আঙুল দিয়ে প্রেস করে একটু চেপে দিয়ে এই যে আঙুল দিয়ে একটু এইভাবে বেঁকিয়ে নিলেই এবং দুপাশটা একটু মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুলি পিঠেগুলো। দেখো আমি কতগুলো পুলি পিঠে এইভাবে বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তোমরা বানাতে পারো। দেখো আমি এই শেপের বানিয়েছি। আরেকটা তোমাদের শেপ সাধারণ শেপ দেখাচ্ছি। দেখো যে এইভাবে বাটির মতো করে নিয়ে তার মধ্যে পুর ভরে এই যে উপরটা মুখ দুটো সিল করে এই যে এইভাবে আঙুল দিয়ে এইভাবে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে পুলি পিঠে। দেখো আমি কতগুলো পুলি পিঠে বানিয়েছি এবং এগুলো আমি ভাপে সেদ্ধ করব, সেই জন্য গ্যাসে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবং গ্যাসে জল বসিয়ে দিয়ে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত বাটি নিতে হবে। এই যে দেখো গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছিলাম এবং সেই জল থেকে ভাপও বেরোতে শুরু করেছে এবং সেই ভাপের হাঁড়ির ওপরে আমি একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে পিঠেগুলো সাজিয়ে দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর দেখো পিঠেগুলো আমার ভাপে সেদ্ধ হয়ে গেছে এবং এই যে খাওয়ার জন্য রেডি। আমি আখের গুড় দিয়েছি, তোমরা খেজুরের গুড় দিয়ে খাবে, দেখবে জমে যাবে। থ্যাংক ইউ।